নিয়ে অলরেডি নিয়ে নিছি টায়ার্স। এটা হচ্ছে এবার নিছি হচ্ছে পিরেলি। আর কাজটা কি সেটা একটু পর জানতে পারবেন। আর এটা একটা আনএক্সপেক্টেড থিং। আমারটা যেমন অনেক কাপসি হয়েছে আর কাপসি সুমন মুরব্বি মুরব্বি। কালকে আমরা একটা জিনিস আনাইছি, যেটা হচ্ছে ভাই বলবো বলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি নাজমুল ইসলাম এন্ড ইউ আর ওয়াচিং মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে, যেহেতু সবাই জানেন যে আমার টায়ার্স হয়ে গেছে হচ্ছে F1 টায়ার্স, মিরর সেলফিও তোলা যেত, এমন অবস্থা হয়ে গেছিল অলমোস্ট। তো আজকে যাচ্ছি হচ্ছে উত্তরা টায়ার্স নিয়ে, অলরেডি নিয়ে নিছি টায়ার্স। এটা হচ্ছে এবার নিছি হচ্ছে পিরেলি। অপশন ছিল অনেক, যেমন অপশন অনেক বলতে দুইটা অপশনে আমি বেশি মানে একটু খেয়াল রাখছিলাম, যেটা হচ্ছে ব্রিজস্টোন আর আরেকটা হচ্ছে ইয়োকোহামা জাপান। আর এই দুইটার মধ্যে একটু কনফিউশনে ছিলাম, তো পরে আবার দেখলাম যে পিরেলিটা অনেক ভালো, তো ভাবলাম যে এবার পিরেলিটাই ট্রাই করে দেখি। কয়েকজনের থেকে ভালো রিভিউজ পাইলাম, তো তাই ভাবলাম যে ওয়াই নট। আর যাচ্ছি উত্তরা, ওইখানে একটু কাজও আছে, সাথে টায়ার্সও লাগাবো। আর কাজটা কি সেটা একটু পর জানতে পারবেন। আর এটা একটা আনএক্সপেক্টেড থিং, বিকজ ভাবি নাই যে এত তাড়াতাড়ি এই জিনিস লাগাবো। তো যাই, আগে উত্তরা যাই, তারপর কথা হবে। এসে বসছে হচ্ছে উত্তরায়, আর এই যে সুমন ভাই। আর এখন লাগাইতেছি হচ্ছে একটা 17 ইঞ্চেসের রিম, লাগাবো 14ই, কিন্তু শখটা পূরণ করতেছি আর কি, যে সাময়িক সময়ের জন্য একটা শখ, এটা পূরণ করে দেখবো যে কেমন লাগে 17। ও মাই গড। তো টায়ার্স অলরেডি লাগানো হয়ে গেছে, সব হয়ে গেছে এই পাশের গুলো। আগে তো পুরো একটা গ্রিপও ছিল না, এখন তাও বিটগুলো আছে। আর পিরেলে নিছি কারণ পিরেলিটা একটু স্ট্রং দেখলাম সব সব টায়ারের থেকে। এই যে কালকে আমরা একটা জিনিস আনাইছি, যেটা হচ্ছে ভাই বলবো। বলো। তো জিনিসটা হচ্ছে এটা, কালকে প্রায় আমি আসছি হচ্ছে 5টায়, আমার বাসায় যাইতে যাইতে 11টা বাজছে, কারণ এটা একটা ভুল লোকেশনে চলে গেছিল। তো তারপর ফাইনালি আসছে। তো কালকে আনবক্সিং করছি, আনর্যাপিং আর কি, আনর্যাপিং করছি, ওইটা এখানে দিয়ে দিব একটু পর। তো ভাই এটা কোন ব্র্যান্ডের? আরে স্যার। আরএসআর কি এমনি সব দিক দিয়ে ভালো? হ্যাঁ আরে স্যার ভালোই। আর এটা কি মানে ফুল অ্যাডজাস্টেবল তো না? হ্যাঁ অ্যাডজাস্টেবল। ফুল অ্যাডজাস্টেবল। আর তুমি কি কয়েল ওভার সোর্স করে দাও আমার মতন, নাকি সব শুধু মানে আমার জন্য? সবার জন্যই, যে সবার কোনো জন্য। গাড়ির বললেই অবশ্যই এনে দেওয়া যাবে। আর সব ভাইয়ের মিলে নাম আছে। কিন্তু সুমন ভাই না, আমি দিচ্ছি হচ্ছে কাস্টম এইচএস, কারণ ভাইয়ের ওয়ার্কশপে যারাই আসে সব কাস্টম পেন্ট করে যায়। এমন অনেক কম গাড়ি আছে যে একটা ইউজুয়াল মানে একটা পেইন্ট করে যায়, এমন অনেক কম গাড়ি আসে। সব গাড়ি একটা না একটা কাস্টম থাকবে, এটাই স্বাভাবিক, ভাইয়ের একটা কাপসি থাকবেই। আমারটা যেমন অনেক কাপসি হয়েছে আর কাপসি সুমন মুরব্বি মুরব্বি। তো আমার পেইন্ট নিয়ে ভাই মানে কেমন প্যারা খাইছিলাম আমরা এই কালারটা খুঁজতে। আমি তো প্যারা খাই না, তুমি হ্যাঁ, প্যারা খাইছি আমি তো বেশি। রেডি করেই রাখছি আমার মতন। আমি ভালো প্যারা খাইছি, কারণ একটু মানে কনফিউশনে ছিলাম যে লাইট দিব নাকি একটু ডিপ দিব। তো ফাইনালি পেইন্ট তো সবাই দেখছে, সবার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগে। আর সবাই মানে রাস্তাঘাটে সব জায়গায় আমি কমপ্লিমেন্টস পাই আলহামদুলিল্লাহ। তো আপাতত এখন আমার শক্সগুলো খোলা হচ্ছে, শক্সগুলো হচ্ছে একদম শেষ হয়ে গেছে, কি জানি ভাই তেল পড়ে তেল গেছে, ছেড়ে দিছে। তেল ছেড়ে দিছে। তো ভাবলাম যে এবার শক্স না লাগায় একবারে Coil আমি over-এ কয়েল লাগাই। ওভারেই যাই। খোলা হচ্ছে,
ওই পাশেটা অলরেডি খোলা হয়ে গেছে। আর এখন হচ্ছে যে সাইজটা দেখতেছি আমরা, হাইট ডিফারেন্স কি করা যায়। তো এই পাশেরটা হচ্ছে, এই পাশেরটা হইলে, এই পাশেরটাও মনে হয় তেল ছেড়ে দিছে যতটুকু বোঝা যাচ্ছে, কজ অনেক নয়েজ আসতেছে সাসপেনশনের থেকে, শক্স থেকে আর কি মেইনলি। তো এই যাক, নিউ টায়ার্স অলরেডি ইনস্টল করে ফেলছি, যতটুকু দেখালাম ভালোই লাগতেছে টায়ার্স। আর একটু হাইট ডিফারেন্স অনেক কমে গেছে, যেটা আমার কাছে ভালোই লাগতেছে। তো এখন অ্যাডজাস্টমেন্ট চলতেছে, তো দেখি অ্যাডজাস্ট হোক, তারপর আমরা ইনস্টল করব, তারপর একটা টেস্ট ড্রাইভ দিব, তারপর দেখি কি করা যায়। তো এখন এসে বসছি হচ্ছে টেস্ট ড্রাইভ দিতে। সামনেরটা আপাতত অনেক উঁচা আছে এখনো, কারণ অ্যাডজাস্ট করা হয়নি সামনেরটা ভালো মতন। আপাতত একটা টেস্ট ড্রাইভ দিতে আসছি যে কোনো নয়েজ আছে নাকি বাইরে, এক্সট্রা নয়েজ বা কিছু। তো সব ডান আলহামদুলিল্লাহ, সামনে পিছে সব অ্যাডজাস্টমেন্ট ডান। এখন হচ্ছে আমার আগের যে টায়ার্সগুলো ওইগুলো উঠাবো। আর বের হয়ে যেতেছিলাম, টায়ার এই যে সিট যে লাগাইতে হবে এটা ভুলে গেছিলাম। তো টেস্ট করার জন্য এসে পড়ছি হচ্ছে 300 ফিট। টেস্ট কি মানে বাসার দিকে যেতেছিলাম, তো ভাবলাম 300 ফিটে এসে একটা মানে দেখা যাক যে ফিটমেন্ট একদম পারফেক্ট আছে নাকি নাই। তো আলহামদুলিল্লাহ ফিটমেন্ট মাশাআল্লাহ অনেক ভালো। আর তার উপরে মেইন জিনিস কি, টানাটানি করে এত মজা পাইছি, মানে আমি যে মানে ফার্স্ট লেন থেকে থার্ড লেনে মানে যাইতেছি, মানে কোনো প্যারাই লাগতেছে না। আর মানে একটু হাই স্পিডেই বলা যায়। তো একদিক দিয়ে এই দিক দিয়ে একটু ভালো ইমপ্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা থাকুক এই পর্যন্তই, ইনশাল্লাহ সামনে আরও ভিডিওস আসবে, সবাই দেখবেন। আর ইফ ইউ গাইজ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে তো ফেসবুক পেজই ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব। তো এই টিল দেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড সি ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও।